কাঁচা লঙ্কার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে সবাইকে জানাচ্ছি একটা ওয়ার্ম ওয়েলকাম। আশা করি আপনারা প্রত্যেকে খুব ভালো আছেন। কাঁচা লঙ্কাতে চলছে বেনুদির হাতে রান্নার সিরিজ। আপনারা প্রত্যেকেই জানেন, আর এই সিরিজটা দেখতে আপনারা সত্যি খুবই ভালোবাসেন। আমার মনে হয় রান্নাগুলো দেখতে তো আপনারা ভালোবাসেনই, রান্নার পেছনের গল্পগুলো শুনতেও কিন্তু আপনারা খুবই ভালোবাসেন। আর সেই কথা ভেবেই আজকের এই রেসিপিটা। আজকে বানাবো বেনুদির হাতের কাজু চিকেন। কাজু চিকেন বাড়িতে আমরাও বানাতে পারি, তবে বেনুদির হাতের রান্নাটা তো একটু স্পেশাল হবেই, তার সাথে তার পেছনের গল্পটা আরো স্পেশাল। তাহলে চলুন আমার সাথে কাঁচা লঙ্কা রান্না করে আপনাদেরকে দেখাই বেনুদির হাতের কাজু চিকেন বানানোর জন্য আমাদের কি কি উপকরণ লাগছে। বেনুদির হাতের কাজু চিকেন বানানোর জন্য আমি প্রথমে 500 গ্রাম মতো চিকেন নিয়েছি, যেটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। বইতে যদিও লেখা ছিল যে পুরো রান্নাটাই অনলি চিকেন লেগ পিস দিয়ে করার জন্য, বাট আমি চিকেন লেগ পিস প্লাস বডি পিস, মানে নর্মাল চিকেন কাটলে যেরকম হয় সেরকম সব পিস নিয়ে কিন্তু রান্নাটা করছি। 500 গ্রাম মতো চিকেন নিয়েছি। আমি 4টে ডিম সেদ্ধ নিয়েছি। 1 টেবিল স্পুন আমি বড় এলাচের গুঁড়ো নিয়েছি। হাফ কাপ টক দই নিয়েছি। 3টে পেঁয়াজ আমি লম্বা করে কেটে নিয়েছি। 4 থেকে 5টা চেরা কাঁচা লঙ্কা নিয়েছি। 1 টেবিল স্পুন রসুন বাটা নিয়েছি। 1 টেবিল স্পুন আদা বাটা নিয়েছি। 1 টিস্পুন কাঁচা লঙ্কা বাটা নিয়েছি। 500 গ্রাম মতো ভাঙা কাজু বাদামটাকে আমি বেটে নিয়েছি। ফ্রেশ ক্রিম নিয়েছি আর কেওড়ার জল নিয়েছি। কাজু চিকেন বানানোর জন্য আমাদের কিন্তু এ কটাই উপকরণ লাগছে। আমরা রান্নার প্রথম স্টেপে চলে আসি। রান্নাটা খুবই ছোট। প্রথমে চিকেনটাকে আমরা একটু ম্যারিনেট করব বলতে চিকেনে প্রথমে একটু নুন দেব। শুধু নুনটা দিয়ে চিকেনটা ভালো করে একটু মাখিয়ে নেব বা ম্যারিনেট করে নেব। চিকেনের সাথে নুন ভালো করে মাখিয়ে নিয়েছি, এবার বাকি রান্নাটা করব। কড়াইতে আমি 2 to 3 টেবিল স্পুন মতো সাদা তেল বা ভেজিটেবল অয়েল ভালো করে গরম করে নেব। তেলটা ভালো করে গরম হয়ে গেলে একে একে ম্যারিনেট করা চিকেন পিসগুলো আমরা দিয়ে দেব। চিকেন পিসগুলো দিয়ে চিকেনগুলোকে আমরা একটু ভালো করে ভেজে নেব বলতে একদম কড়া করে ভাজবো না, একটু সাঁতলে নেব যাতে চিকেনের কালারটা একটু চেঞ্জ হয়ে যায়। চিকেনটা যতক্ষণে ভাজা হচ্ছে ততক্ষণে একদম ছোট্ট করে আপনাদের একটা গল্প বলে দিই। এই কাজু চিকেনটা বানানোর পেছনে কিন্তু একটা খুব সুন্দর গল্প আছে, সঞ্জীবজির গল্প। সেই সময় কলকাতাতে সত্যজিৎ রায় সাসপেন্স কি খিলাড়ির ছবি শুটিং চলছিল। সেই সময় হরি ভাই অর্থাৎ সঞ্জীব কুমার কিন্তু কলকাতাতে ছিলেন, আর সেই সময় উত্তম কুমার আর সুপ্রায় দেবীর সাথে ওনার দেখা হয়। সেইবারে অবশ্য ওনাদের বাড়িতে এসে সঞ্জীব কাপুর খাওয়া দাওয়া করতে পারেননি, তবে বম্বে থেকে আবার ফিরে এসে কলকাতাতে কিন্তু উত্তম কুমার আর বেনুদির বাড়িতে সঞ্জীব কাপুর পেট ভরে খাওয়া দাওয়া করেছিলেন। সেখানে অনেক ধরনের রান্না করেছিলেন সুপ্রিয়া দেবী, তার মধ্যে একটি রান্না ছিল কাজু চিকেন, যেটা সঞ্জীব কুমার দারুণ পছন্দ করেছিলেন এবং বারবার খেতে চেয়েছিলেন। চলুন বাকি রান্নাটা করি। আমি একটা মিক্সিং বাউলে দিয়ে দিলাম টক দই, সাথে দিলাম আদা বাটা, দিলাম কাঁচা লঙ্কা বাটা, সাথে দিয়ে দিলাম রসুন বাটা, স্বাদ মতন নুন দিলাম, স্বাদ মতন চিনি দিলাম। ভালো করে সব কিছু একটু মিশিয়ে নেব। এইদিকে দেখুন আমার চিকেনগুলো কিন্তু সুন্দর ভাজা হয়ে গেছে। চিকেনগুলো আমি এবার একে একে তুলে রাখবো। এবার ওই সেম তেলে আমি দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজটাকে আমরা ভালো করে ভেজে নেব। যেরকম আমরা পেঁয়াজ ভাজা বা পেঁয়াজের বেরেস্তা বানাই সেরকম ভাবে পেঁয়াজটাকে একদম ভালো করে ভেজে নেব। ভেজে নিয়ে পেঁয়াজটাকে আমরা তুলে রাখবো। আমি খেয়াল করেছি বেনুদে কিন্তু সবসময় রান্নাতে ভাজা পেঁয়াজ ব্যবহার করতেন। ভাজা পেঁয়াজের না ভীষণ সুন্দর একটা ফ্লেভার হয়, যে কোনো রান্নার স্বাদটাকে কিন্তু একদম অন্যরকম করে দেয় ভাজা পেঁয়াজ। যেমনটা বললাম পেঁয়াজগুলো কিন্তু আমার সুন্দর ভাজা হয়ে গেছে। পেঁয়াজটা আমি তুলে রাখলাম। এবার ওই সেম তেলে আমি দিয়ে দিলাম বড় এলাচের গুঁড়ো। তারপরে আমি দিয়ে দিলাম টক দই মিক্সচারটা। টক দইয়ের মধ্যে যে আদা বাটা রসুন বাটা সবকিছু দিয়ে মিক্স করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। টক দইটা দিয়ে গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিয়ে ভালো করে টক দইটা মিশিয়ে নিচ্ছি। টক দইটা ভালো করে মিশে গেলে গ্যাসের ফ্লেমটা হাই করে দিলাম। এবার আমি আগের থেকে ভেজে রাখা চিকেন পিসগুলো দিয়ে দিলাম, সাথে দিয়ে দিলাম ভেজে রাখা পেঁয়াজটাও। চিকেন আর ভাজা পেঁয়াজ ভালো করে টক দইয়ের সাথে মিশিয়ে নিয়ে আমি গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে করে দিলাম। লো টু মিডিয়ামে মিনিট 5 মতো কিন্তু আমি রান্না করে নেব। চিকেন রান্না হতে কিন্তু একদম বেশি সময় লাগে না, আর চিকেনটা যেহেতু আগে থেকে একটু ভেজে রেখেছিলাম রান্না হতে কিন্তু বেশি সময় লাগবে না। মিনিট 5 পর চিকেনটা কিন্তু অলমোস্ট অনেকটাই রান্না হয়ে এসেছে। এবার আমি কাজু বাদাম বাটাটা দিয়ে দিলাম। কাজু বাদাম বাটাটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি।
তারপরেই চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার আমি দিয়ে দিলাম ফ্রেশ ক্রিম। ফ্রেশ ক্রিমটা দিয়ে এটা ফাইনাল মিক্স করে নিলাম। দিয়ে হাফ টিস্পুন মতো কেওড়ার জলটা দিয়ে দিলাম। কেওড়ার জলটা দিয়ে গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিলাম। আমাদের কাজু চিকেন কিন্তু একদম তৈরি হয়ে গেছে, তবে আর একটা ছোট্ট স্টেপ বাকি আছে। এই যে সেদ্ধ করা ডিমগুলো ছিল, সেদ্ধ করা ডিমগুলোকে একদম পাতলা পাতলা করে আমি কেটে নিচ্ছি। প্লিজ কিছু মনে করবেন না, ডিম কাটতে গিয়ে কিন্তু আমি একটু ডিম খেয়েই ফেলি। আপনারা প্রত্যেকেই জানেন ডিম খেতে আমি কতটা ভালোবাসি। চলুন তাহলে এবার সার্ভ করি বেনুদির হাতের কাজু চিকেন। আমি সার্ভ করছি বেনুদির হাতে গরম গরম কাজু চিকেন। গার্নিশ করে দিলাম গেটে রাখা ডিমটা দিয়ে। কেমন লাগছে দেখতে বলুন তো? খেতে কিন্তু দারুণ সুন্দর হয়। এই রেসিপিটাও কিন্তু খুব সিম্পল, আপনারা চাইলে বাড়িতে ডেফিনেটলি ট্রাই করতে পারেন। ডিনারের জন্য খুব ভালো, গরম গরম রুটি বা গরম গরম পরোটার সাথে দারুণ লাগবে, পোলাওয়ের সাথেও ভালোই লাগবে। বেনুদির হাতে কাজু চিকেনের রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্ট সেকশনে কিন্তু অবশ্যই জানাবেন। আশা করি আপনাদের আজকের এই রেসিপিটা খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমাদের এই ভিডিওটা লাইক করবেন, আর এই ভিডিওটা প্রত্যেকের সাথে শেয়ার করবেন। দেখা হবে বেনুদির আরো একটা সুন্দর রেসিপির সাথে। ততক্ষণের জন্য প্রত্যেকে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কাঁচা লঙ্কাকে এইভাবেই ভালোবাসা আর সাপোর্ট দিতে থাকবেন। সি ইউ সুন অ্যান্ড হ্যাপি কুকিং।